নতুন প্রজন্মকে সুশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বললেন গোলাম কবির সওদাগর। মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের রামু হাসপাতাল পাড়া একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালের দক্ষিণ পাশের মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে হাজারো দর্শকদের উপস্থিতিতে সর্বশেষ ফাইনাল খেলায় দুইটি শক্তিশালী দল মুখোমুখি হয়। রামু পিকআপ সমবায় সমিতি একাদশ বনাম বয়স কম রক্তগরম চৌকিদার পাড়া একাদশ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম কবির সওদাগর। সভাপতি জুয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জুয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, আহ্বায়ক তাঁতিদল রামু উপজেলা, মোহাম্মদ রাসেল করিম, সদস্য সচিব জাসাস রামু উপজেলা, আফসার কামাল শিকদার, সদস্য সচিব ছাত্রদল রামু উপজেলা, আব্দুর রহিম সিনিয়র সহসভাপতি জুয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি, ইঞ্জিনিয়ার মীর কাশেম, জয়নাল আবেদিন, শাহজাহান, আয়ুব আলী, মিজানুর রহমান, সভাপতিত্ব করেন নুরুল আজিম, সঞ্চালনায় ছিলেন বেলাল উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন বেলাল উদ্দিন, রেজাউল করিম, আক্তারুজ্জামান বাবু, আব্দুল মুবিন, নেজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, সাইফুল ইসলাম বাপ্পি, রুস্তম আলী, নজরুল ইসলাম বাপ্পি সহ প্রায় ৩০ জনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে গোলাম কবির সওদাগর বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। প্রযুক্তির এ যুগে লেখাপড়ার পাশাপাশি আগামী প্রজন্মকে সুশীল নাগরিক হিসেবে তৈরি করতে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। আর এ বিষয়ে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে প্রতিটি মহল্লায় ছোট ছোট ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাদক, জুয়া, মোবাইল গেমস থেকে যুবকদের ফিরিয়ে আনতে হবে। এ সময় অতিথিরা বিজয়ী রামু পিকআপ সমবায় সমিতি একাদশকে নগদ অর্থ, ট্রফি তুলে দেন। নিউজ ডেস্ক, রামু উপজেলা দর্পণ।